واليوم الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن في المسجد كالسمك في الماء. وقال الله تعالى في شان محبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है. अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना. আলহামদুলিল্লাহ, অধ্যকার এই মহতি জলসার সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষত এই মসজিদের সম্মানীয়, মাননীয় এবং যোগ্যতম ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব, এবং সাথে সাথে হাফেজ কারি জনাব জবিহুর রহমান সাহেব, বিদায়ী বক্তা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, সম্মুখে বসে থাকা কতিপয় সুধী শ্রোতাবৃন্দ, পর্দা নশিনা ধার্মিকা আমার মায়েরা এবং বোনেরা ও বেটিরা, মাশাআল্লাহ, ইত্তাগরে আপনারা অনেক সুন্দর সুন্দর ওয়াজ নসিহত আলোচনা শুনছিলেন, কিন্তু সময়ের একটু ডিস্টার্ব হয়ে গেছে। ওনার কথা 7:30টায়, কিন্তু নামাজ ছিল 8:30টায় উঠেছেন, আমার টাইম 9টায়। জি, আমি 8:30টায় মধ্যেই প্রায় ঢুকে গেছি, একটু সময়ের ডিস্টার্ব। আমার পরে আছেন আবার আওলাদে মুজাদ্দিদে জামান, তার একটা টাইম আছে। তো সব দিকে দেখে মেনটেন কিভাবে করা যায় এটা চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করছি, সেভাবেই চলছে। মাশাআল্লাহ, আপনাদের কাছে আমি গুটি কত কথা আলোচনা রাখবো, তবে একটু অনুরোধ করব, প্রথমে যদি একটু আপনারা কথাটা শোনেন, একটু যদি আগে আগে এই সামনের দিকটা একটু আসতেন, একটু আসেন না আপনারা এই দিক যারা আছেন, আমি দেখতে পাচ্ছি না আপনাদের, এদিকে আসেন না। জি, আলেম ওলামাদের সামনে বসতে হয়, একটু সবাই বলছি আল্লাহর রাস্তে সবাই একটু সামনের দিকে, এই ফাঁকা জায়গাটায় আগিয়ে আসেন। আলেমদের কথা শুনতে হয়, তাতে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত হয়। সবাই আসেন, এই দিকটা সামনের দিকে একটু চলে আসেন।
জি মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আসেন একটু সামনের দিকে সবাই। ভাইজান ধরেন আমি আজকের আপনাদের এই নাওরায় কাজীপাড়ায় আসবার সময় ৩-৪ জায়গা জিজ্ঞেস করেছি কোন পথে যাব। লোকেরা বলে দিয়েছে এই দিকে যাবেন, ওখান থেকে বাঁ হাতে যাবেন, ওখান থেকে দেখবেন এই রাস্তার ধারে একটা ট্রান্সমিটার রয়েছে, ওখান থেকে বাঁয়ে যাবেন বলে দিয়েছে। আমি মানে একেবারেই ডাইরেক্ট চলে এসেছি এখানে। আর আমাকে লোক বলে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে গেলে কাজীপাড়ায় যেতে পারবে। আমি যদি ওই মানুষদের কথার কোনো তাওয়াক্কা না করে, জি আমি যদি আমার যেতে বলেছে বাঁয়ে, আমি যদি সোজা চলে যাই কি ডাইনে চলে যাই, আমার গন্তব্যে পৌঁছাতে পারবো? পারবো না, হারগিজ পারবো না। তো আমরা সবাই, প্রতিটা মানুষ আমরা জান্নাতের পথে চলছি, ওটা আমাদের অরিজিনাল বাড়ি। বিশেষ কারণে দুনিয়াতে এসে আমরা সবাই পথ চলছি, মুসাফির। নবী পাক বলেছেন কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে তোমরা থাকো কান্নাকা গরীবুন, তুমি একজন পরদেশী মুসাফির, আও আবিরু সাবিল, তুমি একজন রাস্তার পথিক। এইভাবে দুনিয়াতে থাকো। তো আমাদের মধ্যে অনেকেই আমরা ভুল পথে পরিচালিত হই। আর এই মাহফিলটা কেন আলেম ওলামারা এসে ওয়াজ করেন? জান্নাতের পথ থেকে যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে বলে দেবা ওই পথে গেলে তুমি জান্নাতে যেতে পারবে না, এই পথটায় যাও, সোজা চলে যাও, জান্নাত পেয়ে যাবে। কিন্তু একদল মানুষ আছে এই বলে দেওয়ার পরেও তারা কালা মানে বধির, বোবা আর অন্ধের ভূমিকা পালন করছে। আরে বাদ দে তো সব, চল যে রাস্তায় যাচ্ছি। জীবনেও তার মাকসুদ পর্যন্ত পৌঁছাতে পারবে না, সে তার আসল ঠিকানা খুঁজে পাবে না। নসিহত, ওয়াজ মানে হলো, ওয়াজ মানে উপদেশ, আর নসিহত মানে হলো কোন জিনিস খারাপ হয়ে গেছে, বিগড়ে গেছে, সেইটাকে ঠিক করে দেওয়া, তার নাম নসিহত। জান্নাতের পথ থেকে যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, যারা বিগড়ে গেছে, তাদের সোজা ঠিক করবার জন্যই এই নসিহত করা, এর আর অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। এখন আমি আপনাকে বলবো জান্নাতে যেতে গেলে আপনাকে প্রথমে ঢুকতে হবে ওই সামনে যে ঘরটা আছে মসজিদ, এই পথে চলে যাও, ওই মসজিদের মধ্যে ওর ভিতরে জান্নাত রয়েছে, ওর ভিতরে জান্নাত রয়েছে। কেউ যদি বাড়ি থেকে মসজিদে আজান শুনে হেঁটে হেঁটে মসজিদে আসে, ও যেন পায়ে হেঁটে হেঁটে তার জান্নাতের দিকে যাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। কেউ মসজিদের ভিতরে ঢুকে গেল, ও তার নিজের জান্নাতের ভিতরে ঢুকে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তো তারাই আবাদ করে কারা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে আর কিয়ামতের দিনের উপরে ঈমান এনেছে, ওরাই তো মসজিদ ঘরগুলো আবাদ করে। সে মসজিদ বানানো বলেন, সংস্কার বলেন, আর মসজিদে গিয়ে নামাজ পড়া বলেন, এ কারা করে? যারা আল্লাহর উপরে আর কিয়ামতের দিনের উপরে ঈমান এনেছে তারাই। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন। আর যারা মসজিদ আবাদ করে না, তারা যতই চিল্লাক সে আল্লাহর উপরে ঈমান আনেনি, কিয়ামতের দিনটাকেও সে বিশ্বাস করে না, সে কিয়ামতের দিনকেও বিশ্বাস করে না আর আল্লাহকেও বিশ্বাস করে না। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর।
নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। জি, ফুরফুরা শরীফ থেকে এসেছেন, আপনাদের খিদমতে আসবেন। এই ফাঁকে আমি গুনাহগার কটা কথা আপনাদের বলি। ভাই, মসজিদে আমরা আসি কেন? ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে আর জিন জাতিকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। ভাই, শবে বরাতের দিনে মসজিদে কি ড্যান্স দিতে আসে? যে শবে বরাতে মসজিদে কেউ ড্যান্স দিতে আসে? গান গাইতে আসে নাকি কাওয়ালি গাইতে আসে? আমিও দেখেছি জিনিসটা, আপনারা আগেও শুনছিলেন। তথাকথিত কোন এক অসভ্য মূর্তি, এক অসভ্য মূর্তি, কি নির্লজ্জ আর কি বেহায়া, বলছে শবে বরাতের রাতে মসজিদে ভিড় করার চাইতে যদি সারা রাত বেশ্যাখানায় থাকে তো ঠিক আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, লজ্জা পায় না? জি। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে রাত যখন আসে, কুমু লাইলাহা, রাতের বেলা জেগে জেগে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। কোন এক হাদিস পাকে এসেছে, আমার রাসূলুল্লাহ বলেন, না না, 14ই দিবাগত রাতের শাবানের 14ই দিবাগত বা 15ই আপনার শবে বর্ষের শাবানের 15 তারিখে যদি কেউ রোজা রেখে দেয়, জাহান্নামের আগুন তার কোনো দিনের জন্য স্পর্শ করতে পারবে না। কোথায় মসজিদে মানুষ ইবাদত বন্দেগী করবে, ওটা ভালো না। ওর ঘাড়ে যেন দুপুরে বাস পড়েছে। বেশ্যাখানায় সারা রাত থাকা না ঠিক আছে, এরা মুসলমান বলে মনে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসাতি লায়ালিন, আমার আল্লাহ পাক 5টা রাতেরে বান্দার দোয়া কবুল করে থাকেন। 5টা রাতেরে আমার নবী পাক বললেন, আউয়ালে লাইলাতি মিন রজাবিন, রজবের প্রথম তারিখে, ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে, ওয়া লাইলাতাইল ঈদাইন, দুটো ঈদের রাতে, আর ওয়া লাইলাতিল কাদরিল মুবারাকা, আর কদরের রজনীতে 5টা রাত রয়েছে। আমার আল্লাহ পাক বান্দাদের দোয়া কবুল করে থাকেন। কত বড় নির্লজ্জ না হলে এইসব কথা বলতে পারে? আমি অবাক হয়ে যাই। মসজিদ কারা আবাদ করে, মসজিদে কারা ভিড় করে? যারা আল্লাহর উপরে আর কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রেখেছে তারাই। এখন পীর সাহেবের নাম শুনলে, জি, পীর সাহেবের নাম শুনলে অনেকের ঘাড়ে আগুন লাগে। এখন পীর হয়েছে মোবাইল, ফেসবুক, ইউটিউবে, এই এখন পীর।
কথিত আছে, একটা কথাই আছে, মাল্লাম ইয়াকুল্লাহু শাইখু ফাশাইখুহু শাইতান। যার কোনো শাইখ নেই, যার কোনো পীর নেই, তার পীর হলো কে? শয়তান। তার পীর হলো শয়তান। আর শয়তান যদি তার পীর হয়, তাহলে তো এমনি বলবে মসজিদে যাওয়ার চাইতে ওই জায়গায় যাওয়া ভালো। এসব কথাবার্তা তো ইমানদারদের না, মুসলমানদের না। ভাই আমার, বাবাজিরা আবার, আমার রাসূলুল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষেরা মনে রেখে দাও, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই। ইমানদারেরা মসজিদের মধ্যে কেমন জানেন? আমার নবী বললেন, পানির ভিতরে মাছগুলো যেমন, ইমানদাররা মসজিদের ভিতরে তেমন। বড় পুকুর থেকে মাছগুলো তুলে এনে এসি ঘরে আর সোনার খাট পালঙ্গে যদি শুইয়ে দেয়, বলে এই পানির মধ্যে কেন থাকিস, তুই দম লেগে মরে যাবি, উঠে আয়, এই সোনার পালঙ্ক আর এয়ার কন্ডিশন ঘর, এখানে শো, এখানে থাক। মাছ বলে, তোর এই সোনার পালঙ্ক লাগবে না, তোর এয়ার কন্ডিশন ঘর লাগবে না, আমার পানিতে ছেড়ে দে, ওর মধ্যে আমার জীবন। ঠিক ইমানদারদের জীবনটা মসজিদের মধ্যে। পানির ভিতরে মাছ যেমন সুখে থাকে, আরামে থাকে, ইমানদারেরা মসজিদে তেমন থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো ইমানদারদের ঘর, মসজিদ হলো ইমানদারদের ঘর। মনে রাখুন ও আমার ভাইরা, বাবাজিরা, এই মসজিদ হলো জান্নাতে যাওয়ার আপনার বড় পথ। আপনি জান্নাতে যাবেন, সবচেয়ে বড় পথ হলো কোন? মসজিদ। কত মানুষ আমরা সেই মসজিদ থেকে বেখবর হয়ে গেলাম। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, তিনি একটা কথা লিখেছে জানেন, মসজিদের ইমাম সাহেব মসজিদের ধারে বেশ সুন্দর একটা ফুলের বাগান লাগিয়েছে, খুব সুন্দর করে। এখন এক গরু এসে ওই ফুল বাগানে ঢুকে কিছু ওই গাছপালা খেয়ে ফেলেছে। আর ইমাম সাহেব তো খুব রেগে গেছে, আরে দুবেলা ওতে আমি পানি ঢালছি, পরিচর্যা করছি, আরে গাছগুলো খেয়ে ফেললো। এখন গরুটা ধরে বেঁধে রেখে দিচ্ছে, গরুটা ধরে বেঁধে রেখেছে। কারণ গরুর মালিক গরু বাড়ি যায় না, খুঁজতে খুঁজতে এসে দেখে মসজিদের পাশে বাঁধা রয়েছে, ইমাম সাহেব বেঁধে রেখেছে। আর মালিক এসে যে তো বলছে, আমার এই গরুটা কে বাঁধলো? ইমাম সাহেব বলছে, আমি। কেন? বলছে, তোমার কাণ্ঠজ্ঞান আছে, গরু ছেড়ে দিয়ে রেখে দিয়েছো, আমি এই সুন্দর করে বাগান বানিয়েছি, সব এই গাছপালাগুলো খেয়ে নিচ্ছে। হুজুর হুজুর মাফ করেন, ও বলা জন্তু এসে পড়েছে মসজিদে। আমাদের কোনোদিন দেখেছেন আসতে? আমাদের কোনোদিন মসজিদে আসতে দেখেছেন? মানে ও গরুর চাইতে আরো বড় গরু, হাইব্রিড গরু, এগুলো হাইব্রিড গরু। গরু অবলা জন্তু এসেছে, কিন্তু ও কোনোদিন আসেনি মসজিদে। আজকের জুম্মার দিন গেল না, শুক্রবারের দিন গেল, জানেন আপনাদের কতটা কাজ হয়েছে জুম্মার দিনে? এক নম্বরে আমার রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাক প্রতিদিন ৬,০০০ করে জাহান্নামে যাবার উপযুক্ত মানুষদের জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেন। একটু জোরে 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 বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন ৬,০০০, যাদের জন্য জান্নাতে যাওয়া একদম অবধারিত হয়ে গেছে, এই রকম ৬,০০০ করে মানুষকে আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। প্রিয় নবী বলেন, কিন্তু না, জুম্মার দিনে, শুক্রবারের দিনে আমার আল্লাহ পাক
24 ঘন্টা মানে বৃহস্পতিবারের দিন গিয়ে সূর্য অস্ত যাওয়ার পরে শুক্রবারের দিনে অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 24টা ঘন্টা এক এক ঘন্টায় আমার আল্লাহ পাক 6 লক্ষ করে জাহান্নামে যাওয়ার উপযুক্ত মানুষদের জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। এক এক ঘন্টায় 6 লক্ষ করে জাহান্নাম যাদের একদম অবধারিত এই রকম তাদের জান্নাতের উপযুক্ত বানিয়ে দিয়েছেন এক এক ঘন্টায়। দিনটা কত মানে ভাইটাল দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলোকে জুম্মার দিন দিয়ে সাজিয়েছেন, রাতগুলোকে আমার আল্লাহ লাইলাতুল কদর দিয়ে সাজিয়েছেন। আমার আল্লাহ পাক মাসগুলোকে রমজানুল মুবারক দিয়ে সাজিয়েছেন। শুধু তাই নয়, হে আমার ভাইরা, জুম্মার দিনের কথা আমার রাসূলুল্লাহ বললেন, জুম্মার দিনে সকাল সকাল গোসল করে নিয়ে ও সকাল সকাল মসজিদে চলে এলো, ইমাম সাহেবের কাছাকাছি বসে গেল, কোনো বাজে গল্প করলো না, বাজে কথা বললো না, কোনো খারাপ কথা বললো না, ইমামের কাছাকাছি হয়ে বসে যায়, খুতবা হয়, মন দিয়ে খুতবা শোনে। আমার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তির বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত ওর যে কটা পা ফেলতে হয়েছে, এক এক কদম ফেলার বিনিময়ে আমার আল্লাহ 1 বছরের দিনে রোজা রাতে ইবাদত বন্দেগী করার সওয়াব আমার আল্লাহ তার এক এক কদমে লিখে দিয়েছেন। আপনার ঘর থেকে যে পা ফেলে এসেছেন মসজিদে এক এক কদমে, 1 বছরের নফল রোজা, 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদত করলে যত সওয়াব হবে, এক এক কদমে ততটা সওয়াব হয়েছে। যাই তাই মনে করলেন? আহা, হে আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালেবিন কিতাবের ভিতরে তিনি আরো লেখেন, জুম্মার দিনে যে ব্যক্তি গোসল করে নিল, কোনো বাজে কথা বলল না, মসজিদে চলে এলো, জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নিল, না না, আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে একটা কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবেন। এটা হজের সওয়াব লেখা হবে। 5 লাখ টাকা খরচ করে হজ করতে যাবে, ও হজ কবুল হয়েছে না হয়নি কেউ বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে, কিন্তু এই হজটা নষ্ট হবে না, একটা মানে গ্রহণযোগ্য হজের সওয়াব লিখে দেওয়া হবে। ওই মসজিদের ভিতরে যদি আসরের নামাজ আদায় করে নেয়, যে মসজিদে জুম্মার নামাজ পড়ে নিয়েছে, ওই মসজিদে যদি আসরের নামাজটা আদায় করে, আমার রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তির নামায় আমালে একটা কবুল হওয়া উমরার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। মসজিদে যারা যায় নামাজের জন্য, যে তারা সঠিক পথে যাচ্ছে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ওই মসজিদেই, যে মসজিদে জুম্মার নামাজ পড়ে নিয়েছে, ওই মসজিদে যদি মাগরিবের নামাজটা আদায় করে নেয়, আমার আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি রব্বুল আলামিনের দরবারে যে দোয়া করবে, ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। জুমার দিন এত গুরুত্বপূর্ণ দিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবারের দিনে আমার আল্লাহ পাক জান্নাতীদের সামনে দেখা দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতে আমার আল্লাহ তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, সূরা ইয়াসিন, সূরা রহমান আমার আল্লাহ তেলাওয়াত করবেন। জান্নাতীরা ডাইরেক্ট
পর্দা ছাড়াই আমার আল্লাহ পাককে দেখবে এবং আল্লাহর নিকট থেকে কোরআন তেলাওয়াত শুনবে। মসজিদ এত একটা ভাইটাল জিনিস। তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, মসজিদে গিয়ে দেখে একটা চুল পড়ে রয়েছে মসজিদে, ওই ব্যক্তি যদি ওই চুলটা তুলে নিয়ে নিজের পকেটের ভিতরে ঢুকিয়ে দিল, মসজিদে নামাজ পড়ে নিয়ে বাইরে বার হয়ে ওই চুলটা বাইরে ফেলে দিল, আমার রাসূলুল্লাহ বলেন ওই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবেন। মসজিদে একটা চুল, একটা নোংরা পড়ে রয়েছে, তা বাইতুল্লাহ আল্লাহর ঘর, চুল পড়ে আছে, নোংরা পড়ে আছে, তাড়াতাড়ি তুলে নিল পকেটে ঢুকিয়ে, মসজিদে নামাজ পড়ে বাইরে বেরিয়ে ওই চুল বা নোংরাটা ফেলে দিল। ৭০,০০০ ফেরেশতা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত তার জান্নাত পরিষ্কার করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা লোক আসে মসজিদের দিকে? আমার ভাইরা বাবাজিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যান, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, যেতে যেতে আমার নবী পাক দেখলেন ওই রাস্তার ধারে একটা নতুন কবর রয়েছে। সাহাবায়ে কেরামেরা নবী পাকের সঙ্গে রয়েছেন, আমার রাসূলুল্লাহ বললেন, এ বাবারা বাবারা, এই কবরটা কার? এ নতুন কবরখানা কার একবার বলে দাও। সাহাবায়ে কেরামেরা বললেন, হে আল্লাহর নবী, ও তো সেই বুড়ি মহিলার কবর, যে মহিলাটা আমাদের মসজিদ ঝাড় দিয়ে দিত, মসজিদ পরিষ্কার করে দিত, মসজিদটা নেপে নেপে দিত, এ তো সেই বুড়িটার কবর। নবী পাক বললেন, মারা যাবার পরে আমাকে খবর কেন দাও না? খবর কেন দাও না? আমি ওর জানাজা নামাজে আমি শরীক হতাম। আল্লাহর নবী ওই বুড়ি মহিলার কবরের ধারে দাঁড়িয়ে বললেন, আমি দেখতে পাচ্ছি এই বুড়িটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। প্রিয় নবী ওই কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও বুড়িমা, জীবনের কোন আমালের কারণে তোমার কবরটা রিয়াজিল জান্নাহ হয়ে গেছে? কবরের ভিতর থেকে বুড়ি জবাব দেয়, হে আল্লাহর নবী গো, অন্য কোন আমলের কারণে নয়, বরং আমি মসজিদ ঝাড় দিতাম, মসজিদ পরিষ্কার করে দিতাম, নেপে দিতাম, এই আমলটার কারণে রব্বুল আলামিন আমার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। যে অনেকে আছে একটু মসজিদে নোংরা থাকলে, মাকড়াসার জাল দেখলে ইমাম সাহেবকে চোখ দেখায়, মুয়াজ্জিন সাহেবকে চোখ দেখায়, এই তোমার মাসে এত টাকা দিচ্ছি, এগুলো দেখতে পারো না? ইমাম সাহেবের উপরে জবান দারাজ করার হিম্মত কে দিয়েছে তাকে? পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে কাবার ইমামের সম্মান সবচাইতে টপ র্যাঙ্কে। সে রাজা হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, রাষ্ট্রপতি হোক, যত বড় জমিদার হোক, খানায় কাবার ইমামের উপরে পৃথিবীতে কারো সম্মান নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদু জুজুম মিনাল কাবা, দুনিয়ার যত মসজিদ গুলো রয়েছে, এই মসজিদ গুলো হলো খানায়ে কাবার শাখা। কাবার ইমাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হয়, তাহলে যে মহল্লার মসজিদ, ওই মহল্লার মসজিদের ইমামের সম্মান, ওই মহল্লায় যত মানুষ রয়েছে তাদের ভিতরে সবচাইতে সম্মানী ব্যক্তি। ও ডাক্তার থাকুক
ডক্টর হোক, এমএলএ হোক, এমপি হোক, রাজা হোক, বাচ্চা হোক, যেই হোক না কেন, ইমাম সাহেবের উপরে কারো সম্মান নেই। ইমাম মানে নেতা, ইমাম মানে অগ্রণী, ইমাম মানে বাদশা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে আইনদাতা। ইমামের কথায় মুসল্লিরা চলবে, মুসল্লিদের কথায় ইমাম সাহেব চলবে না। জি, মসজিদে যদি নোংরা দেখে, কাউকে না বলে দরকার হলে নিজের গায়ের জামাটা খোলো, খুলে ওই জামা দিয়ে মসজিদ পরিষ্কার করো, তোমার কপাল খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে। ময়দানে মাহশরে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে। নবী রাসূলেরা কেঁদে জারেদার হয়ে যাবে, আল্লাহ আমার বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাদের মা বাপের জন্য কাঁদি না আল্লাহ, আমি ইব্রাহিমকে বাঁচাও, আমি মূসাকে বাঁচাও, আমি ঈসাকে বাঁচাও। তাহলে উম্মতের অবস্থা কি হবে জানেন? তবে ওই কিয়ামতের দিনে সূর্য মাথার উপরে 1 মাইলের ভিতরে নামবে। আমার রাসূলুল্লাহ বললেন, হাত্তা ইয়াকুনা মিকদার মিলিন, সূর্য 1 মাইলের ভিতরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, টকটকে লাল তামা হয়ে যাবে, সব উঠবে কিয়ামতের দিনে, হাসর ময়দানে উঠবে। কেঁদে কেঁদে চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত ঝরছে, রক্তের দরিয়া বয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন আল্লাহর আরশে আজিমটা সিরিয়ার জমিনে নামিয়ে আনা হবে। সিরিয়াতে বিশাল বড় লম্বা একটা ছায়া পড়বে। আল্লাহর আরশটা কত বড় জানেন? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন, যদি আল্লাহর আরশে আজিমের মাঝখানে 7 আসমান আর 7 জমিন যদি রাখা যায়, তো মনে হবে বিশাল বড় ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানা পড়ে রয়েছে। তাহলে আল্লাহর আরশ কত বড়! সেই আরশে আজিম নামিয়ে আনা হবে, বিশাল লম্বা একটা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর আরশের এয়ার কন্ডিশন ছায়ার নিচে আমার আল্লাহ পাক 7 প্রকার মানুষকে জায়গা দেবেন। তার ভিতরে এক প্রকার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যার যে মানুষের অন্তরটা, দিলটা, কলিজাটা মসজিদের ভিতরে লটকানো থাকে, ও মাঠে যাক, বাজারে যাক, যেথায় যাক না কেন, মন পড়ে রয়েছে মসজিদের ভিতরে। আমার নবী পাক বলেন, কিয়ামতের ময়দানে ও কোনো আযাব বা কষ্ট বুঝতে পারবে না, আমার আল্লাহ পাক আরশের ছায়ার তলায় তাকে জায়গা দিয়ে দেবেন। যেখানে থাকবেন, মন পড়ে রয়েছে মসজিদে। যে আমরা মসজিদে ঢুকলে, আমি আপনাদের এই এলাকার কথা বলছি, অনেক জায়গায় দেখি মসজিদে ঢুকলে মনে করে যেন জেলখানার মধ্যে ঢুকেছে, কখন বার হয়। আবার অনেক জায়গাতে শুক্রবারের দিন দেখি সামনে সব কাতার ফাঁকা, বহু ফাঁকা, সেই পেছনে গিয়ে দাঁড়াচ্ছে, মানে ওই ফরজ নামাজের যেই সালাম ফিরিয়ে দেবে সেই বেরিয়ে পড়বো, শুধু মোনাজাত হবে আর বেরিয়ে পড়বো। এ যদি বলে আমি ফুরফুরা সিলসিলার লোক, তাহলে নিশ্চয়ই এটা লজ্জাকর ব্যাপার। আমি অন্যদের কথা বলছি না, যারা ফুরফুরা সিলসিলা মনে করেন আমি তাদের বলছি। পরের 4 রাকাত বাদাল জুম্মা, এটা তো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। তারপরে 4 রাকাত আখেরি জোহর, ফতোয়ায়ে আলমগীরি খোলেন পেয়ে যাবেন, এটাকে ইহতিয়াতুজ জোহর বলা হয়েছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্বতন্ত্র আখেরি জোহর নামে একটা কিতাব লিখেছেন। তাতে লিখেছেন মক্কা শরীফ আর মদিনা শরীফ বাদ দিয়ে পৃথিবীর সর্বত্র আখেরি জোহরের নামাজ পড়তে হবে।
আমাদের ফুরফুরা সিলসিলার আকাবিরদের ফতোয়া, মাসলাকে মুজাদ্দিদে জামান, যে লোকটা আখেরি যোহরের নামাজ পড়ে না তার পিছনে ইক্তেদা মাকরুহ তাহরিম লিখেছেন। অনেকে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই নাকি? অসুবিধা হচ্ছে? মালাবুদ্দা মিনহু বলে একটা ফতোয়ার কিতাব আছে। এই কিতাবে লিখছে কেউ কারো কাছে এক লোটা পানি আছে, সে সফরে বেরিয়েছে, এখন নামাজের সময় হয়ে গেছে, তার 1 কিলোমিটারের মধ্যে চারিদিকে কোনো পানি নেই। এখন যে পানিটা আছে তার সন্দেহ হচ্ছে যে পানিটায় গাধায় মুখ দিয়েছে, গাধায় মুখ দিয়েছে। আমি বলছি যারা বলে আরে আখিরি জোহর কেন পড়বো, আমার যদি জুম্মায় সন্দেহ হয় তাহলে আখিরি জোহর পড়বো কেন, মোটেও দরকার নেই, আমি তাদের বলছি। তো ভাবছে আমার এই 1 লোটা পানি, এটাই মনে হয় গাধায় মুখ দিয়েছে। এখন ওই পানি দিয়ে যদি ওযু করে নামাজ পড়ে তো নামাজ হবে না, আবার যদি শুধু তায়াম্মাম করে নামাজ পড়ে তাও নামাজ হবে না। কি করতে হবে? ওই পানি দিয়ে ওযুও করতে হবে, তায়াম্মুমও করতে হবে, দুটোই করতে হবে, তাহলে নামাজ হবে। আর জুম্মা সহি হতে গেলে 6টা শর্ত আছে, তার মধ্যে শহর বা শহরতলি হওয়া, বাদশা বা বাদশার নায়েবকে হাজির থাকা। এখন শহর বলতে নবী কোনটাকে বুঝিয়েছেন একটা সন্দেহ আছে, আর বাদশা বা বাদশার নায়েব কেউ থাকে না এখানে। এই জন্য ইহতিয়াতুজ যোহর নামে 4 রাকাত নামাজও পড়তে হয়, জুম্মাও পড়তে হয়। হ্যাঁ, বাইরে বার হয়ে গেছে ঠিক আছে, বাড়িতে গিয়ে যদি পড়ে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বার হয়ে যাক ফরজ নামাজের পরে, তবে বাড়ি গিয়ে পড়তে হবে। সময় নষ্ট করা যাবে না হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, আমার আল্লাহ পাক আমাদের হিসাব করবেন। তবে না না না, হিসাবের সময় আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রব্বুল আলামিনের সাথে কথা বলবে। হাত, পা, চোখ, কান, প্রতিটা অঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। এই ভাই, এই যে আমাদের দেহ, এই দেহটা কিন্তু আমি না, আমি রাখবার খাঁচা, একটা খাঁচার মধ্যে পাখি রাখা হলো, তা খাঁচাটাকে কেউ পাখি বলবে? বলবে না। ঠিক তদ্রূপ আমি যেটা, সেটা কিন্তু আমার এই বডি নয়, এই বডিটা হলো আমিকে রাখবার খাঁচা। যেটা আমি সেটা আমিও দেখিনি, আপনিও দেখেনি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রব্বুল আলামিনের কাছে আমাদের বিরুদ্ধে কথা বলবে। ওই সময় আমি তখন বলবো, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবো, লিমা শাহিদতু আলাইনা, সূরা হামিম সাজদার 21 নম্বর আয়াত। এই তখন আমি বলবো, হে আমার অঙ্গ প্রত্যঙ্গরা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? এই কথাগুলো মন দিয়ে শুনেন। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বলবো, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দেবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লু শাইইন। ওই আল্লাহ যিনি আমাদের বাক শক্তি দিয়েছেন, যিনি আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ যিনি আমার প্রত্যেকটা জিনিসের কথা বলার ক্ষমতা দেন। ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, কি বলবে জানেন? আমার আল্লাহ বলবেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়া শাহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। দুনিয়াতে তোমরা মনে করতে তোমাদের চোখ কথা বলবে না, তোমাদের কান কথা বলবে না, তোমাদের চামড়াগুলো কথা বলবে না, গোনা করে লুকিয়ে রাখতে আর মনে করতে এরা কান চোখ আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না। অবশ্যই অবশ্যই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দেবে।
তবে একটা কথা প্রায় জায়গাতে একটা কথা শুনছি, বলছি হুজুর একটু মা বাপের সম্পর্কে একটু আলোচনা করবেন, তো একটু আলোচনা করবেন। কেন? বলে মা বাপের গালিগুলুজ করে, মা বাপের মারধর পর্যন্ত করে এরা। আল্লাহু আকবার। মা বাপের গায়ের উপরে হাত তোলে, মুখ চাপাটি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। না না, তোমাদের কোনো কাজ, কোনো কথা, কোনো ব্যবহারে তোমার মা বাপ যেন উপ শব্দটা পর্যন্ত না করে দেয়। না না, আমার রাসূলুল্লাহ বললেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ হলো তোমার জান্নাত, তোমার মা বাপ হলো তোমার জাহান্নাম। যারা মা বাপকে কষ্ট দিয়েছে, ও মসজিদে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লেও ওই ছেলে জান্নাতে যাবে না। এই দিকটা দেখতে হবে। মা বাপকে কষ্ট দিয়ে, মা বাপের মুখের উপরে মুখ চাপাটি করে মসজিদে এসে জান্নাত খুঁজবেন, এটা চরম বোকামি আর মূর্খতা, চরম মূর্খতা। আল্লাহ পাক বলছেন সূরা লোকমানের মধ্যে, হামালাতহু উম্মুহু কুরহা, তার মা কত কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। এই বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন ওই বাচ্চাটা তার মায়ের ওই ছোট্ট থলির ভিতরে অল টাইম সাঁতার দেয়। নদীতে যেমন আমরা সাঁতার দেই, ওই রকম বাচ্চাটা সাঁতার দেয়। মার পেটে কত লাথি মেরেছে, জি বসে পড়েছে। বাচ্চা যদি না সাঁতার দেয় মায়ের পেটে, মা বসতেও পারবে না, উঠে দাঁড়াতেও পারবে না। বাচ্চারও ক্ষতি হবে, মায়েরও ক্ষতি হবে। মার পেটে কত লাথি মেরেছে। একদা এক ব্যক্তি আমার রাসূলুল্লাহর দরবারে চলে এলো, এসে বলছে আয় আল্লাহর নবী গো, হুজুর আমার একটা ছেলে রয়েছে, আমার ছেলে ও রোজগার করে, আয় করে, কিন্তু না না ও পয়সা করি আমাকে দেয় না, আমাকে ও রোজগারের টাকা আমাকে দেয় না। ওই সময় আল্লাহর নবী ওই ছেলেটাকে ডাক করালেন। ছেলেটা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। নবী বলেন এ ছেলে রে, তুমি রোজগার করো, তোমার বাপের কাছে কেন দাও না? তোমার বাপের উপরেই কেন তুমি মুখ চাপাটি করো? বলে হুজুর আমার মা আমার বাপ এরা আমার উপরে ভালো ব্যবহার করে না, খিটখাট করে, বড় খিটখিট করে। এই যখন তোমার মায়ের পেটে ছেলে, তখন খিটখিট করিনি? তুমি হবার পরে শীতকালে পায়খানা করেছো, প্রস্রাব করেছো, তোমার মা সেগুলো পরিষ্কার করেছে, তোমাকে খাইয়েছে, লালন পালন করেছে, তখন খিটখিট করিনি? তোমার রোজগার তোমার নয়, তোমার বাপের। মা বাপের উপরে কিভাবে কথা বলতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নকুলু কওলান কারীমা, তাদের সঙ্গে অত্যন্ত নম্র সহকারে কথাবার্তা বলো, জবান দারাজ করে গলার স্বর উঁচু করে কথা বলবে না। কারণ তোমার মা বাপ হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। মা এবং বাপ হলো সন্তানের জন্য সবচাইতে বড় পীর। কেউ যদি তার মায়ের পায়ে চুমা খায়, তার বাপের পায়ে যদি চুমা খায়, ও যেন তার জান্নাতের চৌকাঠে চুমা খেয়ে দিল। এই সন্তানেরা তোমার চোখ বলবে, তোমার কান বলবে, তোমার চামড়া বলে দেবে আল্লাহ এ তো ওই ছেলে যে তার মা বাপকে কষ্ট দিয়েছিল। কিয়ামতে 8টা জিনিস আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, 8টা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে জায়গা, স্থান। স্থান, যে জায়গায় বসে দাঁড়িয়ে যে কাজ করেছে সেই জায়গা কিয়ামতের দিনে সাক্ষী দেবে।
কোরআন কারিমে সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিনে, হাসরের দিনে ওই জমিন তার সংবাদগুলো বার করে দেবে। যে জায়গায় দাঁড়িয়ে বা বসে তুমি যে কাজ করেছো, ওই জমিন থেকে সেই সংবাদ বার হয়ে যাবে। কারণ আমার আল্লাহ পাক জমিনকে হুকুম দেবেন। আমার আল্লাহ কিয়ামতের দিনে জমিনকে বলবেন, হে জমিন রে, আমার এই বান্দা তোর উপরে যা যা করেছে সবগুলো বলে দে। যার প্রতিটা অংশ জমিনের যে অংশে বসে যে কাজ করেছি ওই জায়গা সংবাদ বার করে দেবে। আল্লাহকে খুশি করতে চাও, মা বাপকে আগে খুশি করো। নবী পাক মদিনা মুনাওয়ারার একটা কবরস্থানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর রাসূল কবরস্থানে ঘুরে বেড়াচ্ছেন। এখন ওইসব কবরগুলো নবী পাক দেখছেন, সাহাবারাও আছে। হঠাৎ আমার রাসূল একটা কবরের ধারে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে বলছেন, এই কবরটা কার গো? এই কবরটা কার? কেউ বলতে পারছে না। হুজুর তো বলতে পারছি না কবরটা কার। প্রিয় নবী আমার বলেন, এ আমার সাহাবারা, এই কবরওয়ালার আযাব হয় কঠিন থেকে কঠিনতর আযাব হয়। তবে এমন একটা কারণে আযাব হয়, আমি রাসূলুল্লাহ যদি ওর কবরের আযাব মাফির জন্য যদি রব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাই, আমার দোয়াটা কবুল হবে না। এর কবরে এমন একটা কারণে আযাব হচ্ছে যে আমি যতই বলি আল্লাহ এর কবরের আযাব মাফ করে দাও, আমাদের দোয়া কবুল হবে না। আর আমার এক উম্মতের কবরে আযাব হবে, আর আমি বাড়ি গিয়ে আরাম করব, আমি নবী তাও তো পারবো না, এটা তো হবে না। সাহাবারা এক কাজ করো, মদিনায় চলে যাও, মদিনার মানুষদের ঘোষণা করে দাও গো, যাদের আত্মীয়দের কবর এই কবরস্থানে রয়েছে সবাই যেন কবরস্থানে চলে আসে। সাহাবারা মদিনায় ঘোষণা দিয়ে দিলেন, অমুক কবরস্থানে যাদের আত্মীয়দের কবর দেওয়া আছে তারা সবাই যেন এই কবরস্থানে চলে আসে। সব চলে এলো। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, হে মদিনার মানুষেরা, তোমরা তোমাদের আপনজনদের কবরের ধারে 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 সবাই দাঁড়িয়ে যাও। সব কবরের ধারে কেউ না কেউ দাঁড়িয়ে গেল, কিন্তু না না, যে কবরের ধারে আমার রাসূল দাঁড়িয়ে রয়েছেন ওই কবরের ধারে কেউ দাঁড়ালো না, একজনও দাঁড়ালো না। নবী খুব কাঁদছেন, আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আমি রেখে তো যেতে পারবো না। আমি রহমাতুল লিল আলামিন, যে কবরটা উদ্ধার করার জন্য আমি মদিনার মানুষদের খবর দিলাম, সেই কবরের ধারে কেউ দাঁড়ালো না। আল্লাহর নবী হঠাৎ করে দেখেন একজনা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে ওই কবরস্থানের ভিতরে ঢুকে গেল, আর ওই কবরের ধারে দাঁড়িয়ে যায়। নবী আমার বললেন, বুড়ি মা, এই কবরের বাসিন্দা তোমার কে হয়? এই কবরওয়ালা তোমার কে হয়? যে হুজুর, আমার একমাত্র ছেলে, এ আমার বেটা, আমার একমাত্র বেটা। নবী পাক বললেন, বুড়িমা, তোমার ওই বেটার কবরে প্রচন্ড আযাব হচ্ছে। বুড়ি মহিলা শুনে খুব আনন্দ করছে, বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে হুজুর, খুব ভালো হয়েছে, আমি খুশি। সব অবাক হয়ে গেছে, সাহাবারা অবাক, নবী পাক অবাক। আরে বলে কি, নিজের ছেলের কবরে আযাব হচ্ছে শুনবার পরে বুড়ি আনন্দ করে আলহামদুলিল্লাহ পড়ছে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়ি মা, কেন তুমি ছেলের কবরের আযাব শুনে আনন্দ করো? বুড়ি বলে, হুজুর, ও আমার একমাত্র বেটা, ও দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবার পরে আমি বিধবা হয়ে গিয়েছিলাম, আমার স্বামী মারা গিয়েছিল হুজুর, আমি অন্যত্র আর বিবাহ করি না, ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার জীবনটা পার করে দিয়েছি। শরিয়াতে যদিও জায়েজ ছিল, তবে আমি বিয়ে না করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আমার সঙ্গে সম্পর্ক খুব ভালোও ছিল, কিন্তু হুজুর বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে নতুন বৌমা এলো, তারপরে আস্তে আস্তে করে আমার সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করলো, এমনকি আমার গায়ে হাত তুলতো, মারতো। একদিন এমন মার মারলো আমাকে, এত ছোট বড় কথা বললো, আমি সহ্য করতে পারি না গো। ওই দিনে আমি রব্বুল আলামিনের দরবারে বলেছিলাম, আল্লাহ, এ আমার কলিজা ছেঁড়া বেটা, আমার চোখের সামনে যেন কোনো আযাব ওকে দিও না, কোনো কষ্ট কি দিও না গো মাওলা। তবে যখন ও মারা যাবে, ওর কবরের ভিতরে যেন আযাব হয়। আর মা বাপের দোয়া আর আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাঝখানে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই, কোনো দেয়াল নেই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বলেছে, আল্লাহ, ও আমার বেটা, আমার চোখের সামনে ওকে আযাব দিও না আল্লাহ, তবে মরে গেলে কবরে যখন আযাব হয়, আর আপনি বলছেন ওর কবরে আযাব হচ্ছে, এই জন্য আমি খুব খুশি। আল্লাহর নবী বলেন, হে বুড়ি মা গো, তুমি তোমার বেটাকে মাফ করে দাও, মাফ করে দাও গো। বুড়ি বলে, হুজুর, আপনি আমার জীবনটা যদি চান, আমি আমার জীবনটা দিয়ে দেব, কোরবান করে দেব, কিন্তু হুজুর, আমার বেটাকে আমি মাফ করে দেব না, ওই কথাটা আমাকে বলবেন না। নবী পাক খুব চিন্তা করছেন, মা মাফ করে দেবে না, আর মা মাফ না করলে ওর কবরের আযাবও মাফ হবে না। আমি যদি দোয়া করি, আল্লাহ ওর কবরের আযাব মাফ করে দাও, আমার দোয়াও কবুল হবে না। কি করা যায়? উম্মতের কবরে আযাব হবে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? না না, এটা হতে পারে না। আল্লাহর নবী দুটো হাত পেতে দোয়া চান, আল্লাহ, ওই কবরের আটটা দেখতে পায়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়ির চোখের পর্দাটা উঠিয়ে দিলেন, ওই বুড়ি মহিলা এবার কবরের আযাবটা ডাইরেক্ট দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছে, দেখে তো বুড়ি আঁতকে উঠলো, আরে কবরের আযাব এইরকম হয়? এ কি সিরিয়াস, এ কি ভয়ঙ্কর, কি কি আযাবে! বুড়ি ডুকরে ডুকরে কেঁদে ওঠে, বলে, হুজুর, আমি জীবনে কোনোদিন জানতাম না কবরের আযাবটা এমন হয়। হে আল্লাহর নবী, এই আযাব আমি সহ্য করতে পারি না হুজুর, আমি আমার বেটাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যেই বলেছে, নবী মুচকি হেসে ফেললেন। সাহাবারা বলছে, হুজুর, আপনি মুচকি হেসে ফেললেন? নবী বলছে, এতক্ষণ তোর কবরে আগুনে ভরেছিল, কি কঠিন আযাব হচ্ছিল, কিন্তু এখন দেখছি ওর মা যেই মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওর কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার রাসূলুল্লাহ বললেন, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, মা এবং বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত নিহিত রয়েছে। মা বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত রয়েছে। সে তুমি লন্ডন ফেরত হও আর বিলেত ফেরত হও আর যত বড় যেই হও না কেন, মা সে মূর্খ হোক, লেখাপড়া না জানুক, আর সে যাই হোক, ওর পায়ের তলায়, মা বাপের পায়ের তলায় সন্তানের জান্নাত। যদি কোনো সন্তানের
কথায়, কাজে, ব্যবহারে মা কি বাপ যদি বলে উফ, নবী বলছেন ওই ছেলে জীবনে জান্নাতে যাবে না। যদি রোজ একবার করে মক্কায় গিয়ে তাহাজ্জুদ পড়ে আসে, ওই ছেলে জান্নাতে যাবে না। মা বাপের খিদমতের মধ্যেই রয়েছে জান্নাতের পথ, মসজিদের মধ্যেই রয়েছে জান্নাতের পথ। আবার অনেক মেয়েরা কি করে জানেন? স্বামীদের অবাধ্য হয়, মুখের উপরে চোপা করে, গালিগুলোজ করে। বলে আল্লাহ, আমি আপনাদের দিকের কথা বলছি না, অনেক জায়গায় বলে আল্লাহ ও যাচ্ছে যেন আর বাড়ি ফিরে না আসে, যেন গাড়ির তলায় পড়ে। অনেক স্ত্রীরা স্বামীদের বলে, ওই স্ত্রীও জান্নাতে যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা নফল নামাজ পড়ছে, ফরজ নামাজ নয়, সুন্নত নামাজ নয়, বেতেরের নামাজ নয়, বরং নফল নামাজ আদায় করছে, মনে করেন এক রাকাত হয়ে গেছে আর এক রাকাত বাকি আছে, বাইরে স্বামী এসে ডাক দেয়, বিবি রে বিবি, ও নাম ধরে ধরে ডাক দেয়, আমার রাসূল বললেন ওই মহিলার উচিত হবে ও নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেয়। নফল নামাজ, অন্য নামাজ নয়, কিন্তু নামাজ ছেড়ে দাও, দিয়ে স্বামীর ডাকে সাড়া দাও, পরে গিয়ে ওই নামাজটা আদায় করে দিও। কারণ নফলের নিয়ত করলে তখন সেটা আদায় করা ওয়াজিব হয়ে যায়, পরে গিয়ে ওটা আদায় করে দিও। নবী আমার বলেন, কোন মহিলা রোজা রেখে দিয়েছে, মনে করেন বেলা 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, রোজা রেখে দিয়েছে, স্বামী যদি বলে বিবি গো আজকের তুমি রোজাটা ভেঙে দাও, নফল রোজা, ফরজ রোজা নয়, কিন্তু ফরজ রোজা যে মহারতী মা বলুক আর বাপ বলুক আর স্বামী বলুক আর যেই বলুক, ফরজ রোজা ভাঙা যাবে না। নফল রোজা রেখে দিয়েছে, বেলা 12টায় স্বামী বলছে আজকের রোজা ভেঙে দাও, নবী পাক বললেন ওই মহিলা যেন রোজাটা ভেঙে দেয়, স্বামীর কথায় রোজাটা যেন ভেঙে দেয়, পরে গিয়ে রোজাটা আবার একদিন করে দেবে, অন্য দিনে। এখন স্বামীর কথা শুনে নফল রোজাটা ভেঙে দাও। এই সামনে রমজান, আর কদিন পরে, 10-11 দিন পরে রমজানুল মোবারক আসছে। কত মানুষের শরীর খারাপ হবে, পেটে গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, অনেক কিছু হবে অনেক মানুষের, ও রোজা রাখতে পারবে না। রোজার মাস চলে গেলে আবার ঠিক আছে। কিতাবে এসেছে বাগদাদ শরীফে অথবা অন্য কোন দেশে একজন ইহুদি মহিলা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে দিনের বেলা বাজারে গেছে, রোজার মাসে তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে বাজারে গেছে, গিয়ে বাজার করেছে, বাচ্চাটার কিছু রুটি বিস্কুট কিনে দিয়েছে। ও কিন্তু ইহুদি, কিছু রুটি বিস্কুট কিনে দিয়েছে, দিয়ে এখন ওই বাচ্চাটা নিয়ে বাড়ি যাচ্ছে ইহুদি মহিলা, আর ওই বাচ্চাটা ওই রাস্তায় দিনের বেলা সেই রুটি বিস্কুট খেতে খেতে যাচ্ছে। ইহুদি মহিলা যখন দেখলো তার ওই বাচ্চা ছেলেটা ওই রুটি আর বিস্কুট খাচ্ছে, তো ইহুদি মহিলা তার বাচ্চাটার গালে একটা চড় মেরেছে, মেরে বলছে আমরা যদিও মুসলমান নই, আমরা ইহুদি, তারপরেও মুসলমানদের রোজার মাস এটা, দিনের বেলা এই রোজার মাসকে সম্মান করতে হয় বলে হাত থেকে রুটি বিস্কুট কেড়ে নিয়েছে। আমরা মুসলমান নই, যদিও আমরা ইহুদি, তারপরেও এটা মুসলমানদের রমজান মোবারক রোজার মাস, এই রোজার মাসকে সম্মান করতে হয়, দিনের বেলা খেতে নেই বলে রুটি বিস্কুট কেড়ে নিয়েছে। জি ভাই, আবার বাবাজিরা, আবার ওই মহিলা
ওই মহিলা কিছুদিন পরে মহিলাটা মারা গিয়েছে। মারা যাবার পরে কোন একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে ওই ইহুদি মহিলা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। বলছে তুমি তো ইহুদি ছিলে, তুমি তো ইহুদি, আর ইহুদিদের জন্য তো জান্নাত হারাম, তুমি জান্নাতে কিভাবে এলে? বলছে ঠিক বলেছেন, আমি ইহুদি ছিলাম। তবে এই রোজার মাসের ওই দিনটার কথা আলোচনা করলো যে আমি মুসলমানদের রোজার মাসকে সম্মান জানাবার জন্য আমার বাচ্চাটার হাত থেকে রুটি আর বিস্কুট কেড়ে নিয়ে তার মুখে একটা চড় মেরে কেড়ে নিয়েছিলাম। কিন্তু আমার মৃত্যু হবার আগে, মরণের আগে ওই রোজার মাসের ইজ্জত করার কারণে আমার ঈমান নসিব হয়ে গেছে। আমি ইহুদি হয়ে মরে যাই না, বরং আমি কলেমা পড়ে মুসলমান হয়ে মারা গেছি। আর যারই কারণে ওই রোজার মাসের ইজ্জত করার কারণে ঈমান পেয়েছি, জান্নাত পেয়েছি। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অন্য মাসে দেখি তো, অন্য মাসে তবে একটু কম ভিড় হয় মুসলিম হোটেলে, আর রোজার মাসে এত ভিড় হয় দিনের বেলা লাইন দিতে হয় বড় বড় মুসলিম হোটেলে। রোজার মাসে আমি চিল্লে চিল্লে বলি, রোজার মাসে কোন মাইয়েত হয়ে গেছে, এই কথাটা সারা জীবন মনে রাখেন। রোজার মাসে কোন মাইয়েত হয়ে গেছে তো লোক কুটুম্ব সব এসছে। আপনাদের দিকে রান্না বান্না হয় তো রোজার মাসে? মরে গেলে কেউ মানুষদের খাবারের জন্য হয় কি হয় আমি জানি না, আপনারা ভালো জানেন। দিব্য ওপেন খোলাখুলি রোজার মাসে বসে খাওয়া দিচ্ছে, খাওয়া দিচ্ছে। ও যাবে খানে খারাপে যারা দিচ্ছে, আর যে খাচ্ছে ও যাবে খানে খারাপে। কোন বাচ্চা এখনো তার উপরে রোজা ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, সে নাবালক, তারপরেও যদি তাকে খাওয়াতে হয়, বাইরে নয় ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে তাকে খেতে দাও। রোজার মাসকে সম্মান করো। কোন ঋতুবতী মহিলা, তার উপরে রোজা ফরজ নয়, যদি দিনের বেলাতেও ঋতু এসে যায় তার রোজা আর হবে না, রোজা ভেঙে যাবে। ঋতুবতী মহিলাদের ওই সময়টা রোজা হবে না, হবে না। তাই বলে আমার 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 রাসূল বললেন তুমি জানো তুমি রোজাদারদের মতো হয়ে থাকো, রোজা তোমার হবে না বটে, তবে রোজাদারদের মতো হয়ে থাকো, কিছু খেও না। যদি খেতেই হয় তবে তুমি ঘরের কোন অন্ধকার কোণে, কেউ যেন না জানে, ওখানে বসে দুটো খেয়ে নাও। তবে না খাওয়া ভালো। রোজার মাসকে সম্মানের জন্য তুমি রোজাদারের মতো হয়ে থাকো। রোজা হবে না যদিও। চার দোকানে ওপেন চা খায় মুসলমানেরা রোজার মাসে, রাস্তায় বিড়ি ধরিয়ে যাচ্ছে ওপেন। ও ভুল পথে যাচ্ছে না জান্নাতের পথে যাচ্ছে? নিশ্চয়ই ভুল পথে যাচ্ছে। আমি পথ দেখাচ্ছি। নিতান্ত যদি শরীয়ত সম্মত কারণে যাদের রোজা হবে না, খেতে যদি হয় লুকিয়ে গোপনে গোপনে খাও, অন্তত জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে না। মসজিদের পথ যেন ভুলে যেও না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি আপনাকে বলছিলাম, স্বামী যদি বলে নফল রোজা রেখে দিয়েছে বিবি, ওই নফল রোজা যদি ভাঙতে বলে, নফল রোজাটা ভেঙে দাও, পরে একদিন আদায় করে দিও। এক বুড়ি মহিলা, তার একটা ছেলে, ছেলেটা প্রচন্ড বিমারি, মরে যায় অবস্থা। আর মায়ের অন্তর তো, মা এখন মান্নত করেছে, আল্লাহ আমার ছেলেটা যদি বেঁচে যায় আমি 7 দিন দুনিয়ায় থাকবো না। মান্নত